দক্ষিণেশ্বরের অতি বিখ্যাত রানী রাসমণির ভবতারিণী মায়ের কালী মন্দির তো সবাই চেনেন, কিন্তু মন্দিরের ঠিক গায়ে অবস্থিত এই জায়গাটার গুরুত্ব আজও পর্যন্ত অনেকেই জানেন না। এই জায়গাটিতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মাদার মেরি এবং যীশু খ্রিস্টের দৈবিক রূপ দেখতে পেয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনারা। এই মন্দিরটার পাশ থেকে চলে গেলেই ভেতরে একটা বাচ্চাদের স্কুল আছে, এবং স্কুলের ভেতরে একটা রুম আছে, যে রুমের ভেতর এখনও পর্যন্ত মাদার মেরি এবং যীশু খ্রিস্টের ওই ছবিটা বর্তমান। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে আপনাদের ভুলে গেছিলাম। এটা হচ্ছে কলকাতার সেই বিখ্যাত যদুনাথ মল্লিকের বাগান বাড়ি। হ্যাঁ, ঠিকই ভেবেছেন আপনারা, যদুর বাজার যার নামে খ্যাত তিনি। এইবার আসুন ঘটনাটা আপনাদের বলি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর মা কালীর মন্দির থেকে ঘুরতে ঘুরতে এই বাগান বাড়িতে একদিন ঢুকে পড়েন। তারপর এখানে ওই ঘরটার ভেতর উনি ঢুকে পড়েন। ঢুকে মাদার মেরির কোলে যীশুখ্রিস্ট ছবির দিকে মোহিত হয়ে উনি দেখতে থাকেন। ওই ছবি দেখতে দেখতে উনি কিছুক্ষণ পর সমাধি লাভ করেন। তারপর ওই ছবির ভেতর থেকে একটা দিব্যজ্যোতি উনি দেখতে পান। ওই ছবির থেকে নির্গত দিব্যজ্যোতি আলো তারপর ওনার মধ্যে প্রবেশ করে। তারপর শ্রীরামকৃষ্ণ পরমহংস কিছুদিন চার্চে গিয়ে প্রেয়ারও করেন। এই বিখ্যাত ঘটনাটির পরই শ্রীরামকৃষ্ণ পরমহংস তার বিখ্যাত উক্তিটি বলেন, যত মত তত পথ। তাছাড়া এখানে আরেকটা বিখ্যাত ঘটনা ঘটে। স্বামী বিবেকানন্দজি শ্রী রামকৃষ্ণর থেকে চেতনা জ্ঞান আর দীক্ষা এখানেই নেন।